হ্যালো বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লকে। এটা হচ্ছে দিনাজপুর ঐতিহ্যবাহী রাজবাড়ি। আমরা রাজবাড়ির গেটে আছি এখন, দেখতেই পাচ্ছেন রাজবাড়ির গেট এটা। এই গেট দিয়ে রাজবাড়িতে ঢুকতে হয়। আমরাও ঢুকলাম এই গেট দিয়ে রাজবাড়িতে, এবং রাজবাড়ির গেট দিয়ে ঢুকে আমরা এখন ভিতরে ঢুকতেছি। এই চলে আসলাম আমরা রাজবাড়ির আরেকটা বড় গেটে। এখানে দেখতে পাচ্ছেন এই গেটের উপরে একটা প্রবেশ করে আমরা এখন তার আরেকটি সামনে বড় গেট দেখা যাচ্ছে। গেটের উপরে একটা বড় সিংহ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রাজা দীনেশ চন্দ্র, তার নামে দিনাজপুরের নামকরণ। আমরা চলে আসলাম আরও ভিতরে গাড়ি থেকে নেমে। এটা হচ্ছে রাজবাড়ির আরেকটি গেট। আসলে রাজবাড়িতে ঢুকতে 3-4টা গেট আছে, আপনারা যারা এসেছেন জানেন। আবার এটা হচ্ছে এখানে আমাদের শ্রী শ্রী কান্তজি ঠাকুরকে এখানে রাখা হয়, মূর্তিগুলো এখানে রাখা হয়, এবং এখানে সবসময় পাহারা দেয়। এখানে জুতো রাখতে হয় বাইরে টাকা দিয়ে। আজকে গেট বন্ধ, তাই ভিতরে দেখাতে পারতেছি না। এই এই গেট দিয়ে যাওয়া যায়। এখানে এই তোমার আরেকটি ভিতরে রাজাদের মহল ছিল এই সাইডে। এই এই রাজাদের এখানে আমরা যাব, যাই আপনাদেরকে দেখাবো ওখানে কি হচ্ছে। দেখেন কি সুন্দর পরিবেশ, এখনও রাজবাড়িটা অনেক সুন্দর আছে। এই যে এখানে দুর্গা পূজা হয়, এবারও দুর্গা পূজা হচ্ছে। এই দেখেন প্রতিমা বানাচ্ছে। আপনারা যারা যারা দুর্গা পূজা দেখতে চান এই রাজবাড়িও চলে আসতে পারেন এবং দুর্গা পূজাও দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আমার